এই উড়িয়া হরর থ্রিলার সিনেমাটা যখন আপনি দেখা শেষ করবেন, আপনি ঠিক এই কথাটাই বলবেন যে ভাই, উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি তারা একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, তারা এরকম একটা হরর থ্রিলার সিনেমা বানিয়ে ফেললো, আর আমরা এখানে বাংলা ইন্ডাস্ট্রি বসে বসে আঙুল চুষছি। আপনি ঠিক এই কথাটাই বলবেন যখন আপনি আও নেক্সট প্ল্যাটফর্ম থেকে বউ বুট্টু ভূতা এই ছবিটা দেখবেন। এই ছবিটা আপনি ডাবিংয়ের সাথে পাবেন না, মানে হিন্দি ডাবিং, বাংলা ডাবিং কোনো ডাবিংয়ের সাথে পাবেন না। আপনাকে ছবিটা দেখতে হবে সাবটাইটেলের সঙ্গে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। আমার দেখতে প্রবলেম হয়নি, কারণ উড়িয়া, অসমিয়া এই ভাষাগুলো বাংলার মতোই শোনায়, তো ভাষা বুঝতে অসুবিধা হয়নি এবং সাবটাইটেল ছিল, তো সুতরাং আমার দেখতে বুঝতে কোনো সমস্যা কিছু হয়নি। আমি আপনাদেরকে এই ছবিটা দেখার জন্য হাইলি রেকমেন্ড করছি। আপনারা জাস্ট দেখুন, বেশ বড় একটা সিনেমা, প্রায় 3 ঘন্টার কাছাকাছি সিনেমা। এইবার আমি আসবো এই সিনেমাটা আপনাদেরকে কেন অতি অবশ্যই দেখতেই হবে। প্রথম হচ্ছে এই সিনেমার গল্প, বউ বুট্টু ভূতা। বউ মানে হচ্ছে এখানে মা, এখানে বউ মানে কিন্তু বাংলার বড় বউ সেই বউ নয়, এখানে বউ মানে হচ্ছে মা। বুট্টু হচ্ছে এখানে এই যে মা, তার ছেলে, মানে এটা একটা মায়ের গল্প। বুট্টু হচ্ছে সেই মায়ের ছেলে, ছেলেরও গল্প। ছেলের চরিত্রটা এখানে বাবুশান মহান্তি প্লে করছেন, যাকে আপনারা দামান ছবিতে দেখেছেন। যদি আপনি ছবিটা দেখে নেন তাহলে আপনারা এই অভিনেতা থেকে অবশ্যই চিনবেন। আর ভূতান্ত ভূত সেটা বুঝতেই পারছেন আর কি। তো এই হচ্ছে সিনেমার নাম, বউ বুট্টু ভূতা, এবং এই সিনেমার নামের অর্থ। তো গল্পটা কি? গল্পটা হচ্ছে এই যে মা বা বউ, মানে ওখানকার ভাষায় বউ বলে আর কি মাকে। তো এই মা হচ্ছে অ্যাকচুয়ালি তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক সব করে থাকে, মানে ধরুন কারোর মধ্যে যদি কোনো স্পিরিট যদি তাকে পজেস করে, সেটা ছাড়ানোর কাজ তিনি করে থাকেন। ওনার ছেলে হচ্ছে বুট্টু। এবার যেহেতু এই মা এরকম কাজ করে থাকে, এরকম একটা পেশার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন আর কি, তো সে কারণে এই মাকে খুব নিচু নজরে দেখা হয় আর কি, এবং স্বভাবতই ছেলের সঙ্গে নানা রকম ডিসক্রিমিনেশন হয়ে থাকে। এবার অন্য দেখতে পাচ্ছি আমরা যে এই যে বুট্টুর আর্থিক অবস্থা খুব ভালো না, মানে অ্যাকচুয়ালি পরিবারটারই আর্থিক অবস্থা কিন্তু একদমই ভালো না, মানে মায়ের উপর নানা রকম দেনা রয়েছে, উপরন্তু তিনি মানে আরও লোন নিয়ে যাচ্ছেন, সেই লোনগুলো পরিশোধ করতে পারছেন না, তো খুব আর্থিক অনটনের মধ্যে তারা যাচ্ছে আর কি। অন্যদিকে বুট্টু, তার হচ্ছে একটা পুকুর রয়েছে। এবার সেই পুকুরে একদমই মাছ ওঠে না, সেই পুকুরের মাছের থেকে তার কোনো ইনকাম কিছু হয় না। অন্যদিকে সোমু বলে একটা চরিত্র থাকে, তারও নিজের পুকুর আছে, বাট সেখান থেকে প্রচুর মাছ, এবং সে মাছ বিক্রি, তার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে আর কি। তো এবার সমুর সাথে একটা তো সংঘাত তো রয়েছে আর কি, কারণ বুঝতে পারছেন যে তাদেরকে নানাভাবে ডিসক্রিমিনেট করা হয়। এবারে এই যে বুট্টু ঠিক করে যে সে আর এই গ্রামে থাকবে না, সে দুবাইতে চলে যাবে, সেখানে থাকবে না, এখন গ্রামে যেহেতু সেরকমভাবে যেহেতু সুযোগ সুবিধা, সেখানে থাকবে না। এবার কি হয়, একদিন বুট্টু তার এক বন্ধুর সাথে বাইকের জায়গাতে ফিরছিল, কোথা থেকে সে আমি বলবো না। ফেরার সময় একটা গাছের কাছে তাদের বাইকটা খারাপ হয়ে যায়। এই গাছটা হচ্ছে বিশেষ একটা গাছ, যে গাছের কাছে তারা যায়, তারা সময় কাটায়, এবং তার পরবর্তী থেকে ওদের বাড়িতে নানা রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি করতে শুরু করে। এবং তারপরে দেখা যায় যে বুট্টুদের যে পুকুরটা আর কি, যেখানে কখনোই মাছ হতো না, সেখানে হঠাৎ করে দেখা যায় যে অনেক মাছ হতে শুরু করে, এবং বুট্টুরা থেকে টাকা আসতে শুরু করে। কি আছে এই রহস্য, এর পেছনে এই গাছটার রহস্য কি? এবং বুট্টু যে সেদিন যে ফিরে আসে, বুট্টু কি একাই এসছে, নাকি ওদের বাড়িতে বুট্টুর সাথে আর কেউ এসছে? এটাই হচ্ছে গল্প। এর থেকে বেশি গল্প জানতে হলে আপনাকে আও নেক্সট প্ল্যাটফর্মে গিয়ে এই ছবিটা দেখতে হবে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ উইথ ইংলিশ সাবটাইটেল। এবারে চলুন জেনে নেওয়া যাক সিনেমার মধ্যে কি কি ভালো দিক রয়েছে। সবার প্রথমে বলবো যে আমার জন্যে অন্তত এই সিনেমার মধ্যে নেগেটিভ দিক প্রায় নেই বললেই চলে। যদি আপনি বলেন তাহলে বলবো যে হ্যাঁ, 2-1টা গান বা 2-3টে গান বাদ দেওয়া যেতে পারতো, জাস্ট সেগুলো একটা সেট পিস হিসাবে আসে, বা সেগুলো জাস্ট ওই হিরো এলিভেশন দেওয়ার জন্য আসে, বাট সেগুলো আলাদা করে গল্পে বা ন্যারেটিভের মধ্যে কোনো মাত্রা যোগ করে না। তবে সেগুলো খুবই মানে মাইনর নেগেটিভ পয়েন্ট বলা যায়। আলাদা করে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স, সেটার উপরে কোনো ইম্প্যাক্ট ফেলে না।
এইগুলো বাদ দিয়ে সিনেমাটার মধ্যে কিন্তু ভালো দিক বা প্রশংসা করার মতো দিক কিন্তু অনেক রয়েছে। যেমন সর্বপ্রথম বলছে রাইটিংয়ের কথা। রাইটিং কিন্তু অনেক কথা বলতেই হয়। যেমন প্রথম কথা হচ্ছে এখানে পরিচালক যে আমি ভয় দেখাবো, ভয় পাবো, জাম্প স্কেয়ার দেবো, ঠিক আছে, সেইগুলোকে প্রাইমারি ফোকাস না করে তার প্রাইমারি ফোকাস হচ্ছে একটা ভালো গল্প বলা। গল্পের মধ্যে দিয়ে হরর এলিমেন্টগুলোকে তিনি খুব অর্গানিকভাবে তিনি সেগুলোকে ব্লেন্ড করতে করতে গেছেন। তো প্রথমে বলি হরর এলিমেন্টের কথা। আমার জন্য হরর সিনগুলো কিন্তু সিরিয়াসলি ওয়ার্ক করেছে। এখানে যতটুকু ভৌতিক চেহারা দেখানো হয়েছে বা যেরকম মানে ধরুন স্পেশাল এফেক্টের কাজ যেটুকু হয়েছে মিনিমাল সেগুলো আর কি, সেগুলো কিন্তু ফানি তো হচ্ছেই না, যথেষ্ট কিন্তু দেখতে ভালো লাগছে। এবং যেরকমভাবে আমি টেকনিক্যাল দিকে পরে আসছি, যেরকমভাবে এখানে পরিচালক অ্যাটমসফিয়ারটা তৈরি করেছেন না, দেখবার মতো। এই ছবিটার মধ্যে কিছু জায়গাতে কমেডি আছে, তবে সেগুলো খুবই সিচুয়েশন, সেগুলো স্মার্ট কমেডি এবং সেগুলো ওয়ার্ক করে। এবং সেগুলো কিন্তু কখনোই কিন্তু মানে একটা ধরুন যেটা হচ্ছে এখন যে এই যে হরর কমেডি সিনেমাগুলোতে, যেটা হরর সিনেমার মধ্যে কমেডি ঢুকে পড়ছে, তা কিন্তু নয়। কমেডিগুলো কিন্তু আলাদাভাবে আছে এবং সেগুলো একটা সিচুয়েশনের সঙ্গে আসছে। যখন একটা সিরিয়াস হরর সিন চলছে তখন কিন্তু মানে হররের মধ্যে কিন্তু কমেডি কিন্তু একদমই কিন্তু ঢুকছে না। এই সিনেমাটার মধ্যে খুব সুন্দর করে ড্রামা এবং ইমোশন ওয়ার্ক করে। এই যে বাবুশান মহান্তি মানে বুট্টুর চরিত্র যিনি করছেন আর কি, এবং তার মা অপরাজিতা মহান্তি। আচ্ছা, এখানে আপনাদেরকে বলে রাখি যে এই যে সিনেমার মধ্যে আপনি দেখবেন যে মা ছেলের মধ্যে যে ইকুয়েশন বন্ডিং সেটা খুব বিউটিফুলি ওয়ার্ক করে। বিকজ তারা কিন্তু তারা কিন্তু মা আর ছেলে, ঠিক আছে। তো সেইখানে তারা মানে ওই ইমোশনটা একটার অভিনয় তো খুব ভালো করে, সেটা নিয়ে আসছি। তার সাথে সাথে তারা যদি রিয়েল লাইফ যেহেতু তারা মাদার সান, সেইখানে কিন্তু তারা মানে ওই ব্যাপারটাকে আরও সুন্দর করে ফুটে তুলেছে। আচ্ছা, এখানে বলে রাখি যে এই বাবুশান মহান্তির বাবা উত্তম মহান্তি, তিনিও কিন্তু উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বড় নাম আর কি, বড় ব্যক্তিত্ব আছেন আর কি। আপনারা নিশ্চয়ই বুম্বাদার পুরুষোত্তম ছবিটা দেখেছেন। তো পুরুষোত্তমে যে ভদ্রলোক ভিলেন হয়েছিলেন আর কি, তো তিনি হচ্ছেন এই বাবুশান মহান্তির বাবা আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে মা ছেলেকে আপনার দেখতে যা রিয়েল লাইফে মা ছেলে আর কি। তো এই যে মা আর ছেলের মধ্যে যে বন্ডিংটা বিউটিফুল দেখানো হয়েছে, এখানে আপনার দেখবেন যে এই মায়ের একটা পাস থাকে, মানে একটা ঘটনা থাকে, তো সেটা আপনি দেখবেন। তারপরে যে এই যে ভূতটা, ঠিক আছে, এই ভূতটাকেও মানে এই যে ভূতটা আপনি কিন্তু মানে প্রোটাগনিস্টটা বলতে পারেন, আবার এই ভূতটাকে আপনি অ্যান্টাগনিস্টটা বলতে পারেন। এবং দুটো বলার ক্ষেত্রে কিন্তু আপনার কাছে কিন্তু প্রপার কিন্তু রিজন কিন্তু রয়েছে। যে আপনি যদি মনে করেন যে ভূতটা হচ্ছে একটা প্রপার প্রোটাগনিস্ট, সেটা আপনি বলতে পারেন। আবার আপনি যদি মনে করেন ভূতটা যে একটা প্রপার অ্যান্টাগনিস্ট ফিলেন, আপনি কিন্তু সেটাও বলতে পারেন, ঠিক আছে। তো ভূতের ক্যারেক্টার আমরা ডিজাইন করেছে, মানে এখানে ভূতকে আপনি যাই ভেবে নিন না কেন, আপনার যাই পিওভি হোক না কেন, এখানে ভূত হচ্ছে মানে একটা ক্যারেক্টার আর কি। সেইখানে ছবি নাম হচ্ছে বউ বুট্টু ভূতা। এবং ওই যে যখন যে ডাকে এ বউ, ওই জায়গাটা না মানে সলিড, পুরো সলিড একদম আর কি। তো এখানে রাইটিংয়ের মধ্যে নানা রকম যে লেয়ার আছে, নুয়ান্স রয়েছে, এবং তার সাথে ছবিটার মধ্যে যে সামাজিক ডিসক্রিমিনেশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো পাস্ট হয়েছিল, এবং এই যে মানে সোসাইটি যে পরিবর্তন যে হয়নি, আগে যা ছিল এখন তাই হচ্ছে। তো এই ব্যাপারগুলো যেভাবে দেখানো হয়েছে না, মানে দারুণ, মানে এত সুন্দর রাইটিংটা এখানে করা হয়েছে। এটা শুধুমাত্র একটা হরর ফিল্ম বা একটা হরর ফিল্মে তা নয়, ছবিটা খুব ডার্ক একটা ছবি, এবং ছবিটার মধ্যে ড্রামা, ইমোশন, লেয়ার বা নুয়ান্সগুলো কিন্তু খুব বিউটিফুলি কিন্তু ওয়ার্ক করে। আলাদা করে বলতে হবে এই সিনেমার ক্লাইম্যাক্সের কথা, যেটা কিন্তু এক কথায় জাস্ট সলিড। সিনেমাটা যে নোটে শেষ হচ্ছে সেটা একটা ওপেন এন্ডিং, এবং সেখান থেকে নানা রকম সম্ভাবনা বা পসিবিলিটিস কিন্তু খুলে যাচ্ছে। এবং শুধু তাই নয়, সিনেমার মধ্যে রয়েছে একটা পোস্ট ক্রেডিট সিন, এবং সেই পোস্ট ক্রেডিট সিনটাতে যা আপনি দেখতে পাবেন, সেটা দেখার পরে আপনি বলবেন যে ভাই এটার তো একটা পাঠ্য তো আনা তো অবশ্যই উচিত। কারণ এই যে মানে শেষ যে দৃশ্যটা, মানে যেখানে যেটা শেষ হচ্ছে, মানে
পোস্ট ক্রেডিট আগের যে দৃশ্যটা, ওই যে গাছের দিকে যে তাকাচ্ছে আর কি, ওই যে জায়গাটা, এবং তারপরে হচ্ছে ওই পোস্ট ক্রেডিট সিনটা, মাংসের যে দৃশ্যটা, মাংস মদ খাওয়ার যে দৃশ্যটা, তো এই দুটো মিলে যদি আপনি দেখেন, আপনার এইটা কিন্তু মনে হবে যে ভাই এটার তো একটা পার্ট তো আনতে হবে। এবং আমার বিশ্বাস এবং আমি মনে করি যে এটার পার্ট টু কিন্তু অবশ্যই আনা উচিত। সো রাইটিং এখানে জাস্ট সুপারব হয়েছে। এবারে এখান থেকে আমি ঢুকবো এই সিনেমার টেকনিক্যাল অ্যাসপেক্টসে। এই সিনেমাটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সিনেমাটা অ্যাকচুয়ালি খুবই কম বাজেটে বানানো, খুবই মিনিমাম বাজেটে বানানো। এবং আপনারা জানেন সিনেমাটা সেখানকার ইন্ডাস্ট্রিতে হাইয়েস্ট গ্রসার সিনেমা হয়েছে, এবং সেটা কিন্তু সত্যি ডিজার্ভিং। একটা সিনেমার কোয়ালিটি তো বললামই, দুর্দান্ত ব্যাপক একটা সিনেমা হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে সেখানকার মানুষ সেই সিনেমাটাকে সেই সাপোর্টটা দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে আমরা দর্শকরা একটা ভালো কাজ যখন আসে, যদি আমাদের এখানে যেটা হয় যে 10টা খারাপ কাজের মধ্যে হয়তো 3-4টে বা 2-3টে ভালো কাজ আসলো, এবার সেই 2-3-4টে যখন ভালো কাজ আসে, সেই ভালো কাজগুলোকে আমরা সাপোর্ট কি দিই না। আমরা শুধু সোশ্যাল লিখতে ব্যস্ত থাকি। যাই হোক, তো তাদের দেখে আমাদেরই শেখা উচিত আর কি, যে তারা কোথায় এগিয়ে গেলে আমরা কোথায় পড়ে রয়েছে আর কি। এনিওয়ে, তো এই যে গ্রামটা সিম্পল দেখতে একটা গ্রাম, আপনি দেখবেন যে উড়িষ্যার গ্রাম আর বেঙ্গলের গ্রামের মধ্যে কিন্তু খুব বিশেষ তফাৎ কিন্তু নেই, মানে লুক অ্যান্ড ফিলের ক্ষেত্রে আমি বলছি। একদম সিম্পল দেখতে একটা গ্রাম, কোনো রকম কোনো স্পেশাল ব্যাপার এখানে নেই যে মানে এমন কিছু জিনিস যেটা দেখাতে গেলে আপনাকে প্রচুর বাজেট, প্রচুর খরচাপাতি করতে হবে, তা একদমই নয়। তারা সেদিকে যায়নি। যেটুকু যা মেকআপ এফেক্ট সেইগুলো হচ্ছে মানে খুবই বেসিক, খুবই মিনিমাল, সেগুলো মানে দেখানোর মধ্যে কোনো বিশেষ বাজেটের কোনো দরকার একদমই পড়ে না, সেটা আমি দেখলে বুঝতে পারেন আর কি। এবং ওই বাজেটের মধ্যে তারা হরর সিনগুলোকে, বা ধরুন যেভাবে গ্রাফটা দেখাচ্ছে, যেভাবে জঙ্গলটা দেখাচ্ছে, বা বাড়ির মধ্যে যে ঘরটা, যেখানে ঘরটায় যে বুট্টু থাকে আর কি, ঠিক আছে, সেই ঘরটা যেভাবে দেখাচ্ছে, বা হররের দৃশ্য যেভাবে দেখাচ্ছে, সেগুলো আপনি দেখবেন, আপনাকে অবাক হয়ে যাবেন যে তারা এই বাজেটের মধ্যে এরকম সিন কীভাবে তারা অ্যাচিভ করলো। যেরকম ক্যামেরার কাজ, যেরকম কালারের কাজ, যেরকম আলো আধারির খেলা, ঠিক আছে, তারপরে হচ্ছে এরকম ধরুন মানে সাউন্ডের কাজ, সাউন্ড এফেক্ট বা সাউন্ড এডিটিং, সেগুলো কিন্তু জাস্ট টপ নচ। এই সিনেমাটা টেকনিক্যালি কিন্তু বলবো যে জাস্ট ব্রিলিয়ান্ট। নেক্সট বলতে ছবির মধ্যে পারফরমেন্স। এই ছবির মধ্যে প্রত্যেকের অভিনয় কিন্তু এখানে দেখবার মতো হয়েছে। স্পেশালি আমি দুজনের কথা অবশ্যই বলবো। এক হচ্ছে বাবুশান মহান্তি অ্যাজ বুট্টু, বিউটিফুল পারফরমেন্স দিয়েছে। স্পেশালি যখন তার মধ্যে ট্রান্সফরমেশনগুলো যখন আসছে, জাস্ট দেখবেন তার ফেসিয়াল এক্সপ্রেশন এবং তার মানে ভয়েস মডুলেশন, ত্যাগময় তার অভিনয়। এবং যেখানে মায়ের চরিত্রে অভিনয় করছে অপরাজিতা মহান্তি, তিনিও কিন্তু ছবির মধ্যে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন। আচ্ছা, এখানে যে বললাম ভূতের একটা ব্যাকস্টোরি থাকে, তো সেখানে যে অভিনয় করছেন সেও বেশ ভালো অভিনয় করেছে। আচ্ছা, ছবির মধ্যে যে নায়িকা হয়েছে আর কি, তিনিও কিন্তু বলবো যে খুব ভালো অভিনয় করেছেন। এবং এখানে কিন্তু নায়িকাকে মানে ওরকম না যে জাস্ট হিরোর মানে একটা গার্লফ্রেন্ড রয়েছে ওরকম না, তারও কিন্তু একটা প্রপার কিন্তু একটা ভালো একটা রোল পেয়েছে। হ্যাঁ, তাকেও নাচাগানা করানো হয়েছে, সেটা না, যেটাই বললাম যে এখানে ওই কিছু গান যেগুলো হচ্ছে জাস্ট একটা সেট পিস হিসাবে আসে, সেরকম ব্যাপারও রয়েছে, কারণ যেহেতু তিনি সেখানকার যে নায়িকা আর কি। বাট বলবো যে সেটুকু বাদ দিলে তাকেও কিন্তু বলবো যে একটা ভালো চরিত্র দিয়েছে, এবং তিনিও কিন্তু ভালো পারফরমেন্স ডেলিভার কিন্তু করেছে। এখানে পারফরমেন্স সবাই কিন্তু বেশ কিন্তু ভালো কিন্তু হয়েছে, চরিত্র এখানে ভালো হয়েছে, এবং তার সাথে সাথে তারা কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো করে ডেলিভার কিন্তু করেছেন। সব মিলিয়ে সব শেষে এটাই বলবো যে বউ বুট্টু ভূতা, এই উড়িয়া হরর থ্রিলার সিনেমাটা আপনারা জাস্ট দেখুন আও নেক্সট ওটিটি প্ল্যাটফর্ম থেকে। হাইলি রেকমেন্ডেড। দারুণ একটা সিনেমা হয়েছে। আমি কেন এই যে কথাটা বললাম যে আমাদের এখানে মানে বাজেট দিল বা রিসোর্স দিল, ইনফ্রাস্ট্রাকচার দিল, তারা বাঁধতে পারে, তার কারণ হচ্ছে যে দেখুন ব্যাপারটা কি জানেন তো, যে একটা জিনিস করতে গেলে তার একটা প্র্যাকটিস থাকা দরকার। আমাদের এখানে কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানের কিছু ডিরেক্টর বাদ দিয়ে
অধিকাংশ ডিরেক্টর তারা হচ্ছে সার্টেন একটা ধরনের কাজ করতে অভ্যস্ত। ধরুন আপনি একটা প্রপার স্ক্রিপ্ট দিলেন, বাজেটও দিলেন, ঠিক আছে, বা তাদেরকে আপনি প্রপার সুযোগ সুবিধা সব কিছু দিলেন, সব দিলেন আপনি, কিন্তু দেখা যাবে কি, ধরুন একটা ভূতের ব্যাকস্টোরি দেখাচ্ছে, ভূতকে মেয়ে দেখাবে এবং দেখাবে যে ভূতের পেছনে শাশুড়ি কাঠি করতো, ননদ কাঠি করতো, এবং সেগুলো ট্রিটমেন্ট হবে সিরিয়ালের মতো করে, যেটা একটা মানে রোগ বা একটা ট্রেন্ড হয়ে গেছে আর কি এখন, যেটা আপনি বলুন না কেন। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে যাই হয়ে যাক না কেন, মানে আমাকে তার মধ্যে সিরিয়ালের এলিমেন্ট আমাকে ঢোকাতেই হবে আর কি, মানে জিনিসটা সিরিয়ালের মধ্যে করে ট্রিট করতে হবে, ঠিক আছে। এবং ধরুন কমেডিগুলো তো দেখা হলো ক্রিঞ্জ কমেডি হয়ে গেলো, কমেডিগুলো ওয়ার্ক করছে না, আননেসেসারি কমেডি হয়ে গেলো, যেগুলো খুব বোকা বোকা খুব কমেডি হয়ে গেলো আর কি, ঠিক আছে। তো একটা প্র্যাকটিস থাকতে হয়, সেই প্র্যাকটিসটা এখন হাতে গোনা কিছু ডিরেক্টর বাদ দিয়ে অধিকাংশ ডিরেক্টরের মধ্যে সে মানে ভীষণও নেই, এবং তাদের মধ্যে সে প্র্যাকটিসটা নেই। সেই কারণেই মানে ব্যাপারটা হচ্ছে যে যে ভিশনটা তারা দেখিয়ে, যে ভিশন আমাদের মধ্যে নেই, সেটা এখন হারিয়ে গেছে আর কি, ঠিক আছে। এবং আবার এক কথাই বলবো যে তারা এই দামান করলো 2022 সালে, খুবই দুর্দান্ত একটা সিনেমা ছিল, সেটা দারুণ সিনেমা, একটা খুব সুন্দর সামাজিক বার্তা ছবিটার মধ্যে ছিল, দারুণ সিনেমা ছিল, এবং তারা এই ছবিটা করলো। একটা তারা কিন্তু এক্সাম সেট করে দিল, এবং তারা কিন্তু একটা মোমেন্টাম কিন্তু পেয়ে গেল। তো সব মিলিয়ে আমার ভার্ডিক্ট এটাই, দারুণ, জাস্ট দারুণ একটা সিনেমা দেখলাম, বউ বুট্টু ভূতা। আমার তরফ থেকে ছবিটাকে রেটিং রইল 8.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ বউ বুট্টু ভূতা এই ছবিটাকে কেন্দ্র করে। তো যারা দেখেননি, আবারও বলছি, চলে যান আওয়ার নেক্সট অ্যাপে, দেখা শুরু করে দিন, দেখে এসে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো। আর যারা দেখেছেন, যারা দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে ব্লেসড, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।